বিএনপির নেতাকর্মীরা কীভাবে আমাদের সহযোদ্ধা নাসিরউদ্দিন পাটোয়ারি, তারেক রেজা সহ সেখানে যেই স্থানীয় নেতৃবৃন্দ আছেন তাদের উপর হামলা করেছেন, সেখানে 3 জনের মাথা ফাটিয়ে দিয়েছেন। আমরা দেখেছি যে আওয়ামী লীগের সময়ে এই ঘটনাগুলো ঘটত। সাংস্কৃতিক প্রোগ্রাম, ধর্মীয় প্রোগ্রাম, মসজিদের ভিতরে এই জায়গাগুলোতে হামলা, এই জায়গাগুলোতে আক্রমণ করা হতো। আবারও সেটা শুরু হচ্ছে, সেটা আমরা দেখছি। এই সরকার, এই সরকারি দল, তারা রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হচ্ছে, কিন্তু প্রতিপক্ষকে তারা দমন পীড়নের মাধ্যমে মোকাবিলার এক ধরনের স্ট্র্যাটেজি তারা নিচ্ছে। এটা বাংলাদেশের জন্য কোনো ভালো কিছু বয়ে আনবে না। আমরা বারবার এই নির্বাচনের পর থেকে বলছি, বিরোধী দল বারবার বলছে যে আমাদের গণভোটের রায় বাস্তবায়ন সহ এই জাতির যে আকাঙ্ক্ষাগুলো জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তৈরি হয়েছে সেগুলো আপনারা বাস্তবায়ন করেন, তারপরে আমরা একসাথে এই দেশটা পরিচালনা করি, আমরা একসাথে একটা নতুন বাংলাদেশ গড়ার দিকে এগিয়ে যাই। বিরোধী দল থেকে বারবার এই সদিচ্ছা দেখানো হচ্ছে, এই গুডউইল দেখানো হচ্ছে, কিন্তু সরকারি দল তারা ভায়োলেন্সই চাচ্ছে। ওই যে একটা মুভির ডায়লগ আছে মনে হয়, ভায়োলেন্স ভায়োলেন্স ভায়োলেন্স। তো আমাদের রক্ত গরম হইলেও, বয়স কম হইলেও আমরা বুঝি যে কখন কি করতে হবে, কখন দেশ গড়ার দিকে কাজ করতে হবে। কিন্তু যদি সরকারি দল ভায়োলেন্স চায়, যদি তারা সেটাকেই একমাত্র রাজনৈতিক হাতিয়ার হিসেবে নিতে চায়, তাহলে এটা যে আমাদের থেকে বেশি কেউ পারবে না, এটা 2024 সালের গণঅভ্যুত্থানে আমরা দেখে দিয়েছি। ভিটামিন ই ও সি সিরাম 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র 30 দিনে। বর্তমান সময়ে আমরা জাতীয়ভাবে অনেকগুলো সংকটের মধ্য দিয়ে যাচ্ছি। এই সকল সংকটের একটাই কারণ, আমাদের যেই নবনির্বাচিত সরকার, তাদের রাষ্ট্র পরিচালনার ব্যর্থতা। আমরা দেখছি যে নির্বাচনের পর থেকেই খুন, ধর্ষণ, নাগরিকের নিরাপত্তা সংকট চরমভাবে বৃদ্ধি পেয়েছে। আজকে আমাদের মা বোনরা ঘর থেকে বের হতে ভয় পাচ্ছে, এবং তারা এটা পাবলিকলি যখন বলছে, তখন আমরা যারা রাজনীতি করি তাদের জন্য এটা অত্যন্ত লজ্জার যে আমরা তাদের জন্য একটা নিরাপদ বাংলাদেশ তৈরি করতে পারছি না। তবে এই ক্ষেত্রে সবচেয়ে বড় ব্যর্থতার দায়টা সরকারকে নিতে হবে। আমরা দেখি যে যিনি এখন স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, মাঝে মধ্যে মনে হয় যে তিনি হয়তো প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপতি, কিন্তু তিনি তার স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বই ঠিকভাবে পালন করছেন না, কিংবা করতে এক ধরনের অনীহা আমরা তার মধ্যে দেখি। তা আমাদের এর বাইরেও আমরা খুব অস্বাভাবিক এক ধরনের বিষয় ইদানিং দেখছি, যেটা আমরা হয়তো অনেক আগে দেখতাম, যে একই ধরনের কিলিং, যেমন এখন গলা কেটে হত্যা করাটা আমরা দেখছি একটা ট্রেন্ডের মতো হয়ে গেছে। বিভিন্ন জায়গায় একই সাথে একই ধরনের ঘটনা ঘটছে। তো এগুলোর ক্ষেত্রে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী, রাষ্ট্রের এজেন্সি যারা আছেন, তাদেরকে সতর্ক হতে হবে, এবং এটা কোনো ধরনের অভ্যন্তরীণ কিংবা বহিঃশত্রুর ষড়যন্ত্রের অংশ কিনা সেটাও আমাদেরকে সচেতনভাবে নাগরিক হিসেবে দেখতে হবে, এবং রাষ্ট্রকে সেটা খতিয়ে বের করতে হবে, এবং এটার এ বিষয়ে স্পষ্টতা প্রয়োজন। আমরা সরকারের প্রতি আহ্বান জানাতে চাই যে আপনারা এদেশের নাগরিকের নিরাপত্তা যদি নিশ্চিত না করতে পারেন, বারবার আমরা শুনেছি অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে নির্বাচিত সরকার না থাকার কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ, নির্বাচিত সরকার না থাকার কারণে মব হচ্ছে, নির্বাচিত সরকার নেই সে কারণে দেশের সব কিছু খারাপ যাচ্ছে, নির্বাচন হলেই সব সমাধান হয়ে যাবে। আমরা শুনেছি, এটা বর্তমান প্রধানমন্ত্রী থেকে শুনেছি, বিএনপির মহাসচিবের থেকে বারবার শুনেছি, কিন্তু নির্বাচনের পরে তারা দায়িত্বে আসলেন, কিন্তু কোনো কিছু সমাধান হচ্ছে না, আরও খারাপ দিকে যাচ্ছে। সুতরাং এভাবে দেশ চলতে থাকলে আমি জানি না বাংলাদেশের জনগণ আর কতদিন এটা সহ্য করবে, এবং বাংলাদেশের জনগণ সামনের দিনে বাধ্য হবে এই সরকার এবং এই ব্যর্থ রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে রাজপথে নেমে আসতে।